ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের যে বাধাটা সেটাই হচ্ছে কিন্তু পলিসি ইস্যু। আর এই পলিসি ইস্যু কিন্তু আমাদের ছোটোখাটো ত্রুটির কারণে হয়, যেগুলো আমরা সতর্ক থাকলেও কিন্তু ঠিক হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় অনেকের পেজে 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন দেওয়ার পর আমাদের মনিটাইজেশন হয় না। এছাড়াও যখন আমরা রিলস ভিডিও আপলোড দিই, ফেসবুকে কিন্তু রিকমেন্ড করে দেয় যে আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করবেন, সেই মিউজিক ব্যবহার করলেও কিন্তু পলিসি ইস্যু এসে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন কোন বিষয়গুলো মেনে চললে আপনার পলিসি ইস্যু আসবে না, এবং যদি পলিসি ইস্যু এসেও থাকে, মনিটাইজেশন না হয়, তাহলে আপনারা কীভাবে আবেদন করে এই পলিসি ইস্যুগুলো রিমুভ করবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পলিসি ইস্যুগুলো রিমুভ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আর যদি আপনাদের এই পলিসি ইস্যু এখনো না এসে থাকে, তাহলে আপনারা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রোফাইলে ছবিগুলো আপলোড করি, যে সেই ছবিটা আমরা পেজও আপলোড করি, তাহলে কি দেখা যায় ওই ছবিটা কিন্তু কপি এসে পড়ে এবং ফেসবুক বোঝে যে একটা ছবি আর একটা কপি করা হয়েছে। এই জন্য কিন্তু অনেক সময় পলিসি ইস্যু এসে পড়ে আমাদের, এবং দেখা যায় অনেক সময় একই লোকেশনে বিভিন্ন বিভিন্ন ছবি তুলছি একই সময়। তো দেখা যায় একটা আমরা প্রোফাইলে আপলোড দিই, অন্যটা পেজে আপলোড দিই। এরকমেরও করা যাবে না। একই লোকেশনে যে ছবিগুলো আছে সেই ছবি একটাই ব্যবহার করতে হবে, হয়তো পেজে না হয়তো প্রোফাইলে। এছাড়াও বিভিন্ন ভাইরাল অনেক সময় আমরা স্ট্যাটাস দেখি, যেটা আমাদের ভালো লেগে যায়, সেটার উপর আমরা ট্যাপ করে কপি করে সরাসরি আমরা আমাদের প্রোফাইলে বা পেজে আমরা পোস্ট দিয়ে দিই। অবশ্যই এই বিষয়গুলো করা যাবে না, কারণ যখন আমরা ট্যাপ করে কপি করি, লিঙ্কও কপি হয়ে যায়। যখন আমরা এই টেক্সটটা আমাদের কোনো প্রোফাইলে অথবা পেজে পোস্ট হিসেবে ব্যবহার করি, তখন একটা লিঙ্ক ফেসবুকের কাছে থেকে যায়। আপনারা তো বুঝবেন এটা সামান্য টেক্সট, এই জন্য তো পলিসি ইস্যু আসবে না, কিন্তু এই টেক্সটের কারণেও কিন্তু এখন বর্তমানে পলিসি ইস্যু দিচ্ছে ফেসবুক। আর একটা বড় বিষয় হচ্ছে এই যে রিলসগুলো যে আমরা আপলোড দিই, এই রিলসের যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো আছে, এই মিউজিকগুলো কিন্তু আমাদের ফেসবুকই বলে দেয় যে এই মিউজিকগুলো দিতে। আমরা ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকগুলো দিয়ে দিই। অবশ্যই এই মিউজিক দেওয়া যাবে না, আর এই মিউজিকের কারণেই কিন্তু পলিসি ইস্যু চলে আসে। আর আপনার যদি একান্ত মিউজিক ব্যবহার করতে হয়, তাহলে ফেসবুকের যে স্টুডিও আছে সেখান থেকে আপনারা মিউজিক সংগ্রহ করে আপনারা এটার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। কিন্তু তারপরও পলিসি ইস্যু আসতে পারে। আপনারা ওখানে যে একটা লিঙ্ক আছে, অ্যাক্টিভেশন লিঙ্ক, সেটা আপনার অবশ্যই উপরে দিয়ে দিতে হবে, না হয়তো কিন্তু তারপরও পলিসি ইস্যু চলে আসতে পারে। এছাড়াও আমাদের প্রোফাইলের সাথে অনেক পেজ কিন্তু যুক্ত থাকে। সেই যে কোনো পেজে পলিসি ইস্যু অথবা কপিরাইট সমস্যা এসে যায়, সেটার প্রভাবটা কিন্তু সরাসরি আমাদের প্রোফাইলে পড়বে। আমরা যখন প্রোফাইলে আবেদন করতে যাব, তখন কিন্তু ওই পলিসি ইস্যুর কারণে আমাদের প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন দেবে না। এই জন্য আপনার প্রোফাইল যে সকল পেজের অ্যাডমিন আছে, সেই পেজগুলো অবশ্যই আপনারা যাচাই করে নেবেন যেন পলিসি ইস্যু অথবা কোনো কপিরাইট না থাকে। যদি কপিরাইট থাকে, তাহলে আপনারা সেই পেজ থেকে অ্যাডমিন দিয়ে লিভ নিয়ে নিতে পারেন, তাহলে আপনার পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই বিষয়গুলো দেখার পরও আপনারা পলিসি ইস্যু খুঁজে পাচ্ছেন না, যে কী কারণে আপনার পলিসি ইস্যু এসে যাচ্ছে। এই জন্য আপনার অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট দেখতে হবে, কোন কন্টেন্টে আপনি মিউজিক ব্যবহার করছেন, কোন কন্টেন্টে অন্যের ভিডিও আপনারা ব্যবহার করছেন। এগুলো খুব ভালোভাবে আপনার তদারকি করতে হবে, এবং সন্দেহজনক যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিবেন। এবং তারপরও যদি আপনারা খুঁজে না পান যে কোন ভিডিওটায় আপনার পলিসি ইস্যু আসছে, তাহলে আপনারা পুরো ভিডিওগুলোই ডিলিট দিয়ে দেবেন, আপনার যে কয়টা ভিডিও আছে। আর এই বিষয়গুলো যদি মানেন, তাহলে আপনার পলিসি ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি অলরেডি পলিসি ইস্যু থেকে থাকে, তখন পলিসি ইস্যুগুলোর জন্য আমাদের আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন? তো আবেদন করার জন্য সরাসরি আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। যদি আপনাদের ফেসবুক প্রোফাইল হয়, তাহলে প্রোফাইলটা লগ ইন করে নেবেন। যদি ফেসবুক পেজ হয়, তাহলে আপনারা পেজটা লগ ইন করে নেবেন। তারপর এখানে যে 3 ডট আছে, এখানে ক্লিক দেবেন। এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে, এটার উপরে ক্লিক দেবেন। এখান থেকে নিচে চলে যাবেন, এখানে যে পেজ রিকমেন্ডেশন, এটার উপরে ক্লিক দেবেন। এখানে পেজ স্ট্যাটাস, এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার সাথে সাথে এখানে দেখা যাবে যে কোনো পলিসি ইস্যু আপনার আছে কিনা। এখানে দেখা যাচ্ছে আমার কোনো পলিসি ইস্যু নাই। যদি থেকে থাকে, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আমার এখানে নাই, আমার এখানে কোনো সমস্যা নাই। এখন আমি এখান থেকে ব্যাক দিয়ে যাব। তারপর এখানে দেখুন আছে মনিটাইজেশন, এই বাটনটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর সাথে সাথে এখানে যে মনিটাইজেশনের যে রুলসগুলো সব এসে যাবে। এখানে আমরা ইন স্ট্রিম অ্যাড, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আছে ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এইটাই অনেকের কিন্তু আসে না, আর এটা অনেকে রিমুভ করতে পারে না। আমার একইভাবে এই সমস্যাটা। তো এই সমস্যা যখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেব, স্ক্রিনশট দিয়ে আবার আমরা পুনরায় ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এখানে আমরা চলে যাব সাপোর্ট ইনবক্স, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে দেখুন, এখানে আমার কিছু অ্যাপ্রুভাল প্রবলেম ছিল, যেগুলো আমি সলভ করে নিছি। এখানে ইউর অ্যালার্জি আছে, এটার উপরে ক্লিক দেবো।
ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আসছে নো ভায়োলেশন, মানে আমার কোনো কপিরাইট নাই, এখানে নো ভায়োলেশন দিয়ে দিছে। যদি আপনাদের এখানে কোনো ভায়োলেশন থাকে তাহলে অবশ্যই আপনারা রিমুভ করে নেবেন, যেভাবে ফেসবুক বলে সেইভাবে রিমুভ করে নেবেন। তো এখান থেকে আবার একটা স্ক্রিনশট দেবেন, তারপর আবার ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দিয়ে আবার এখানে ক্লিক দিতে হবে রিপোর্ট এ প্রবলেম, এটার উপরে ক্লিক দেবো। এখানে কন্টিনিউ টু রিপোর্ট এটার উপরে ক্লিক দেবো। তারপর একটু লোড নিবে, লোড নিয়ে এখানে আমরা প্রথম যে বাটনটা এটার উপরে ক্লিক দেবো। তারপর আমাদের যদি পেজ হয় তাহলে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করবো, আর প্রোফাইল হলে প্রোফাইল। তো আমি পেজ সিলেক্ট করলাম। তারপর এখানে আমাদের ওই যে দুইটা স্ক্রিনশট রাখছি এখানে আপলোড দেবো, সেক্ষেত্রে এখানে আপলোড ফর্ম ফটো এটার উপরে ক্লিক দেবো। এখানে প্রথম আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেবো, পরে আমরা ভায়োলেশনের স্ক্রিনশটটা দিয়ে দেবো। তারপর উপরে যে ডিসক্রিপশন আছে এখানে আমাদের কিছু লিখতে হবে। এখানে যেটা লিখতে হবে সেটা আমি অলরেডি কিন্তু লিখে দিছি, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে লিখছি, এটাই আপনারা কপি করে আপনারা ওখানে দিয়ে দেবেন। যদি আপনাদের প্রোফাইল হয় এখানে পেজটা কেটে আপনারা প্রোফাইল দিয়ে দেবেন। এছাড়াও নিচে অবশ্যই আপনারা যে আপনাদের প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। যদি প্রোফাইল হয় এখানে পেজ কেটে অবশ্যই এখানে প্রোফাইল দিয়ে দেবেন। এটা তো আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপর ওটাকে সম্পূর্ণ কপি করে এখানে পেস্ট করে দেবো আমরা এই ডিসক্রিপশনে, তাহলে কি আমার এটা পেস্ট হয়ে যাবে। তারপর উপরে যে সেন্ড বাটনটি আছে এটার পরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এই রিপোর্টটা দেওয়া হয়ে যাবে। তো আমার আরও একটি আপিল করতে হবে, সরাসরি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব, এখান থেকে নিচে আসবো। তারপর এখানে ক্লিক দেবো কন্টেন্ট সাপোর্ট এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে ক্লিক দেবো কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স, এখানে আমরা ক্লিক দেবো কন্টেন্ট স্ট্যান্ডার্ড এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে ক্লিক দেবো আপিলের উপর, এখান থেকে সরাসরি নিচে চলে আসবো। এখানে আমরা ক্লিক দেবো নো। তারপর এখানে সিলেক্ট করব আমরা আদার, আর ওই যে লেখাটি আমরা ওখানে পেস্ট করছিলাম সেই লেখাটি আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে যে সাবমিট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। দেওয়ার পর অবশ্যই এখানে আমাদের কিছু কাজ করতে হবে, এখানে আমাদের লাইভ করতে হবে দৈনিক 2 বেলা করে। সকালে একবার 1 বেলা 1 ঘন্টার একটা লাইভ নেবেন, এবং আবার রাতে 1 বেলার একটা লাইভ নেবেন। যদি আপনার অ্যাকাউন্ট বেশি কষ্ট হয়ে যায় তাহলে 1 বেলা অবশ্যই আপনারা লাইভ করতে হবে। আর এই যে যখন আপনারা আবেদনটি করবেন, এই আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনার একটা ছবি আপলোড করতে হবে। অবশ্যই সেটা এডিট ছাড়া আপনার একটা ছবি আপলোড করতে হবে, যেন আপনি যখন লাইভ করবেন আপনার পেজের সাথে আপনার প্রোফাইলের পেজের ছবির সাথে যেন মিল থাকে। এডিট করে নষ্ট করে তারপর অবশ্যই প্রোফাইলে ছবি আপলোড দেবেন না। তো এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফেসবুকে কিন্তু পুলিশ ইস্যু আসবে না। আর যদি এসে থাকে আপনারা এভাবে আবেদন করবেন, কিন্তু আবেদন করার আগে আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো মেনে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের কিন্তু পুলিশ ইস্যু চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।